হ্যালো ভিউয়ার্স, ট্রেডিশনাল বাংলা কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি রেগুলার চিকেন কারি রেসিপি। আমরা একটি বড় সাইজের সোনালী মুরগি প্রস্তুত করে নিয়েছি, সাথে মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টক দই এবং অন্যান্য মশলা। আমরা প্যান গরম করে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। গরম মশলা, দারুচিনি, এলাচ এবং লং দিয়ে একটু গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর সাথে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দেব 2 চামচের মতো। আদা রসুন পেস্টটা আমি আগেই পরিমাণ করে রেখেছি, এজন্য একসাথে করে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি 1.5 চামচের মতো টক দই মিশিয়ে দেব। টক দই মাংসের স্বাদ আরও বাড়িয়ে দিবে। এরপর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে এর সাথে 1.5 চামচ জিরার গুঁড়ো দিব, 1.5 চামচ মরিচ গুঁড়া দিব, এবং হলুদের গুঁড়া দিব 1.5 চামচ। সব মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংস রান্নার জন্য মশলা কষানোটা খুব জরুরি। এবার আমরা ঢাকনা উঠিয়ে মশলা নাড়িয়ে চাড়িয়ে প্রস্তুত করা মাংস দিয়ে দেব। এরপরে ভালো করে মশলার সাথে মাংস আমরা মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আমরা ঢেকে দেব। মাংস ঢেকে দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। 3 থেকে 4 মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে এর সাথে বড় সাইজের একটা আলু কেটে টুকরো করে নিয়েছি দিয়ে দেব এবং সাথে 2টি কাঁচামরিচ, এটা অপশনাল, এবং আবারও ঢেকে দেব। আবার 2-3 মিনিট পরে আমরা সুন্দর করে আলু এবং মশলা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য। মাংস যত ভালো কষানো হবে তত মাংসের স্বাদ বেশি হবে। আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাংস ভালো করে কষিয়ে নিয়ে সাথে পানি মিশিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা মাংস রান্না করব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আমরা 15 মিনিট পরে আবার ফিরে আসছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংস। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অনেক সুন্দর একটা কালার হয়েছে। যদিও আমি কম মশলা দিয়ে রান্না করেছি, যেহেতু প্রতিদিন আমরা এটা বাসায় রান্না করি, সেজন্য মশলা কম দেওয়ার চেষ্টা করি। আলু সুন্দর গলে গেছে, আমাদের মাংস প্রায় রান্না শেষ। এ পর্যায়ে আমি আগে থেকে জিরা ভেজে গুঁড়া করে রেখেছি, এটা অ্যাড করে দিব। এতে মাংসের টেস্ট এবং স্মেল দুটোই বেড়ে যাবে। ভিউয়ার্স, আমরা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলে আমাদের মাংস রান্না কমপ্লিট। আমাদের রেগুলার চিকেন কারি রেসিপি কমপ্লিট। আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং এখন খাওয়ার জন্য এটা উপযুক্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।